আসো আজকে আমরা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটেছে সেগুলো জেনে নিব এক নজরে। তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট আমরা যেটা দেখবো যে চ্যাম্পিয়নে এই টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কে? ভারত, এটা আমরা সবাই জানি। এবং 4 উইকেটে জয়ী হয়েছিল। কত উইকেটে এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, যার কারণে এগুলো মুখস্থ রাখতে হবে। ভারত উইন হয়েছিল এবং 4 উইকেটে জয়ী হয়েছিল। এবং রানার্স আপ কোন দলটা ছিল? রানার্স আপ ছিল নিউজিল্যান্ড। এখানে রানার্স আপ ছিল নিউজিল্যান্ডে। এবং ম্যান অফ দ্য ম্যাচ, এই যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল রোহিত শর্মা, এটা আমরা জানি। এবং ইনি কোন দেশের প্লেয়ার? ভারতের প্লেয়ার। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল রাচিন রবীন্দ্র, এটা হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার। কোন দেশের প্লেয়ার? নিউজিল্যান্ডের প্লেয়ার রাচিন রবীন্দ্র, এটা নিউজিল্যান্ডের প্লেয়ার। এবং এটা যদি আসে যে কততম আসর, এগুলো পরীক্ষার মধ্যে অনেক সময় চলে আসে যে এই টুর্নামেন্টটি কততম আসর হয়েছিল। এটা হচ্ছে নবম আসর। কত আসর? নবম আসর। এটা অবশ্যই মনে রাখবা, ইম্পর্টেন্ট, নবম আসর। এরপর হচ্ছে আয়োজক দেশ। আয়োজক দেশ কোনগুলো হয়? কোনো সময় দেখবো যে একটি দেশ হয় বা দুইটি বা তিনটি দেশও হতে পারে। এবার আয়োজক দেশ ছিল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। এবং অংশগ্রহণকারী দল কয়টি? অংশগ্রহণকারী দল ছিল 8টি। আমাদের বাংলাদেশও কিন্তু এর মধ্যে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী দল 8টি। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম অংশগ্রহণ করেছিল কত সালে? বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম অংশগ্রহণ করেছিল 2000 সালে। কত সালে? 2000 সালে। তখন তোমাদের অনেকেরও জন্মই হয়নি। এরপরে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর, এটা কোথায় অবস্থিত? এটা তোমাদের জন্য প্রশ্ন থেকে গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে বাংলা, ইংরেজি, জিকে অথবা যে কোনো ভার্সিটি নিয়ে তোমাদের যদি আপডেট জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং জিএসটি ফাইনাল ক্লাস যে মানবিকের ব্যাচ রয়েছে, এখানে যদি কেউ এনরোল করে ক্লাসগুলো করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে আমাদের সাথে যুক্ত হতে পারো।